আজ আমরা দেখতে গেলাম নরওয়ের একটা ছোট্ট গ্রাম গেইরেঙ্গার। আলিশান থেকেই ফিয়াট ক্রুজে করে আমরা সকালবেলা যাত্রা শুরু করলাম। মোটামুটি সারাদিনই যাব আমরা। তো আলিশানদের মধ্যে দিয়ে এই যে সমুদ্রের মধ্যে যে জায়গাটা, দুপাশে পাহাড়, সমুদ্রের জল ঢুকেছে, এগুলোকে ফিয়ট বলা হয়। ফিয়ট মনে হয় হয়তো আমাদের ভাষাতে আমরা বলবো খাঁড়ি, কিন্তু এটাকে ঠিক খাঁড়ি বলা যায় না। এটা সমুদ্রের মতো যে কি গভীরতা এর, অনেক জায়গায় এর গভীরতা 300-400 মিটার। তো আমরা চলেছি, একদম পুরো আলিশান শহরটা দেখা যাচ্ছে দুপাশে এবং ভীষণ ভালো লাগছে। তারপরে এই করতে করতে আমরা এখানে দেখা যাচ্ছে ধারে অনেক গাছপালা, সবগুলোতেই মোটামুটি শরতের রং লেগেছে এবং কোনোটা মানে কমলা রং, কোনোটা সবুজ রং, সবুজের বিভিন্ন রং দেখতে দেখতে এবং পাহাড়ের বরফ দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা। এখানে অনেক বাড়িঘর, কলকারখানা সবই রয়েছে এবং ওরা এখানে আমাদের ক্রুজের মধ্যে তার ডেসক্রিপশন দিতে দিতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে দুপাশে আমরা কি দেখতে পাচ্ছি, এবং একটা স্ক্রিনও চলছে যে স্ক্রিনে সামনে কি দর্শনীয় জায়গা সেটা আসছে। এবং প্রচুর ঝর্ণা পড়লো আমাদের পথে এবং শুনলাম বর্ষাকালে এই ঝর্ণাগুলো ভীষণ সুন্দর লাগে। এখন অনেকটা জল কম এবং চারপাশে অনেক ফার্ম হাউস ছিল যেগুলো এখন আর ব্যবহার করা হয় না, কিন্তু ওরা ওই ফার্ম হাউসগুলোকে রেখে দিয়েছে। তখন তো এত ভালো যাতায়াত ছিল না, তখন বোটে করেই লোকে এই ফার্ম হাউসগুলোতে আসতো, বোট ছাড়া আর যাতায়াতের কোনো ব্যাপার ছিল না। এখন রাস্তাঘাট হয়েছে, তবে অনেক ফার্ম হাউসে এখন আর কেউ থাকে না। এই যে আরেকটা ঝর্ণা গড়িয়ে পড়ছে পাহাড় দিয়ে, এবং দেখতে দেখতে 7 সিস্টার্স এলো। আমাদের মেঘালয়ে যেমন 7 সিস্টার্স আছে, নরওয়েতে একটা 7 সিস্টার্স আছে এবং এটা ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এখানে এসে আমাদের ক্রুজটা একদম আস্তে হয়ে গেল, বললো আপনারা দেখুন, এবং দেখতে দেখতেই আমরা গাইরাঙ্গারে চলে এলাম। গেইরেঙ্গার হচ্ছে একটা ভীষণ সুন্দর মিষ্টি ছোট্ট গ্রাম। ঝর্ণা চলেছে বয়ে এবং একপাশে ফিয়ট এবং পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নেমেছে। অনেকে সেই ঝর্ণার উৎপত্তি স্থল দেখতে একদম পাহাড়ের ওপরে উঠে গেলেন। ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি ছিল যেগুলোতে করে পাহাড়ের ওপরে ওঠা যায়। তো আমরা একটু নিচ থেকেই ঝর্ণাটা দেখলাম এবং ঝর্ণাটা দেখে ওইখানে একটু ওপর থেকে হাঁটতে হাঁটতে এই বাড়িটার সামনে এলাম। এই বাড়িটা একটা ফার্ম হাউস, ওপরে গাছ হয়ে গেছে, এখানে কেউ থাকে না, এবং হেলিকপ্টারও দেখলাম উঠতে। ফিয়র্ডের ধারে অনেকেই বাচ্চাগুলো খেলাধুলো করছে এবং চারদিকটা পুরো সবুজ আর সুন্দর। এই দেখতে দেখতে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের ক্রুজে, এবং তারপরে আবার দেখতে, এটা ব্রাইডাল ভেল, এবং দেখতে দেখতে